ধরুন আমাদের কাছে একটা ম্যাপ আছে, আম, বেশ পুরনো আর প্রায় ছিঁড়ে যাওয়া একটা ম্যাপ। হুম, একটা প্রাচীন ম্যাপ। একদম। এবার তিনজন মানুষ সেই ম্যাপটার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন। প্রথমজন ম্যাপের রেখাগুলো দেখে বলতে শুরু করলেন, আরে, এটা তো একটা গুপ্তধনের নকশা। মানে ওনার কাছে এটা অতীতের কোনো হারিয়ে যাওয়া সম্পদ। ঠিক তাই। কিন্তু দ্বিতীয়জন ভালো করে খুঁটিয়ে দেখে বলছেন, না, একটু ভুল হচ্ছে। এটা কোনো গুপ্তধন নয়, আম, এটাকে বরং একটা প্রাচীন সাম্রাজ্যের সীমানা নির্দেশক ম্যাপ বলা যায়। ভাবতে পারছি অবস্থাটা। আর তৃতীয়জন কি বলছেন? তৃতীয়জন, যিনি এতক্ষণ চুপ করে সবটা শুনছিলেন, তিনি বলেন, আসলে আপনারা দুজনেই ভুল দিকে খুঁজছেন। এটি আসলে ভবিষ্যতের এমন একটা শহরের রূপরেখা যা এখনো তৈরি হয়নি। দারুণ একটা উপমা। ম্যাপ কিন্তু এখানে একটাই। একটাই ম্যাপ, রেখাগুলো হুবহু এক, কিন্তু আমরা যদি দেখি এই ব্যাখ্যার পার্থক্যের কারণে একই জিনিস থেকে তিনটে সম্পূর্ণ ভিন্ন অর্থ তৈরি হচ্ছে। সত্যি বলতে কি, যখন আমরা ধর্মতত্ত্ব, ইতিহাস আর প্রাচীন গ্রন্থগুলো নিয়ে বিশ্লেষণ করি, তখন ঠিক এই ব্যাপারটাই ঘটে। একদম। একটি মাত্র বাক্য বা শব্দ কিভাবে ভিন্ন ভিন্ন দর্শনের জন্ম দিতে পারে তা সত্যি অবাক করার মতো। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হুম, আজকের আলোচনার মূল ফোকাস হচ্ছে পবিত্র কোরআনের সূরা নূরের ৫৬ নম্বর আয়াত। যাকে অনেক জায়গায় ৫৫ নম্বর আয়াত হিসেবেও উল্লেখ করা হয়। ঠিক। আর এর পাশাপাশি অত্যন্ত সুপরিচিত একটি হাদিস। এই একটা আয়াত আর একটা হাদিস থেকে কিভাবে সুন্নি, শিয়া এবং আহমদিয়া এই তিন ধারায় সম্পূর্ণ ভিন্ন তিনটি ব্যাখ্যার জন্ম হয়েছে, আমরা সেটাই আজ ডিকোড করব। তবে শুরুতেই একটা বিষয় খুব স্পষ্টভাবে পরিষ্কার করে নেওয়া ভালো। আমরা আজ এখানে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কথা বলছি না। একদম না। কোনো একটা মতবাদকে একমাত্র সত্যি প্রমাণের চেষ্টাও আমরা করছি না। আমাদের মূল উদ্দেশ্য হল একটা নিরপেক্ষ অনুসন্ধান। মানে আমরা দেখতে চাই কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনা প্রয়োগ করে এক একটা গোষ্ঠী একই ট্যাক্স থেকে আলাদা অর্থ বের করে। ঠিক তাই। আমরা বোঝার চেষ্টা করব প্রতিটি ধারা তাদের নিজস্ব ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে আয়াতের শব্দগুলোকে কিভাবে ব্যাখ্যা করে। আর এই সূরা নূরের আয়াতের মূল কথা হল পৃথিবীতে খিলাফত বা আধিপত্য এবং আনিরাপত্তা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি, তাই না? হুম। কিন্তু এই প্রতিশ্রুতি কাদের জন্য, কখন পূরণ হবে এবং কিভাবে হবে, ঠিক এই জায়গাটাতেই ব্যাখ্যার বিশাল বৈচিত্র্য লুকিয়ে আছে। আচ্ছা, চলুন ব্যাপারটা একটু খুলে বলি। প্রথমে যদি আমরা আহমদিয়া দৃষ্টিভঙ্গির দিকে তাকাই, আমাদের সোর্সগুলোতে হজরত মির্জা তাহের আহমদের একটা খুব ইন্টারেস্টিং অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা ব্যাখ্যামূলক কাঠামোর কথা বলা হয়েছে। সত্যি একটি চমৎকার ফ্রেমওয়ার্ক। এখানে হিস্টোরিক্যাল প্যারালেল বা ঐতিহাসিক সমান্তরাল খোঁজার উপর জোর দেওয়া হয়েছে। অমান্তরাল তুলনা টানা হয়েছে। আম, এই যৌক্তিক বিশ্লেষণটা আসলে ঠিক কিভাবে কাজ করে? এই ব্যাখ্যামূলক কাঠামোটি সত্যি খুব ইন্টারেস্টিং, কারণ এটি কেবল আয়াতের আক্ষরিক অর্থের উপর নির্ভর করে না, তাহলে বরং পুরো ধর্মীয় ইতিহাসের একটা গ্র্যান্ড ডিজাইন বা বৃহত্তর নকশা খোঁজার চেষ্টা করে। হজরত মির্জা তাহের আহমদ তার বিভিন্ন আলোচনায় একটা যুক্তির অবতারণও করেছেন। তিনি দেখিয়েছেন ধর্মীয় ইতিহাসে একটা সাইকেল বা চক্র কাজ করে। মানে একটা নির্দিষ্ট সময় পর পর একই ঘটনা ঘটে। ঠিক তাই। যেমন মুসা নবীর ঠিক ১৪০০ বছর পর তার অনুসারীদের মধ্যে যিশু বা হজরত ঈসা আবির্ভূত হয়েছিলেন। এটা একটা ঐতিহাসিক ফ্যাক্ট। আমাদিয়া স্কলারদের মতে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি ঈশ্বরের একটি সুনির্দিষ্ট প্যাটার্ন। এই একই প্যাটার্ন বা সমান্তরাল রেখা হজরত মোহাম্মদের উম্মার ক্ষেত্রেও প্রযোজ্য। এর মানে মহানবীর ঠিক ১৪০০ বছর পর এই মুসলিম উম্মার ভেতর থেকেই একজন প্রতিশ্রুত মসি বা প্রমিসড মেসায়া আবির্ভূত হবেন। একদম ঠিক। তাদের মতে ১৯ শতকে মির্জা গোলাম আহমেদের আগমন এই ঐতিহাসিক প্যাটার্নটিরই বাস্তবায়ন। মির্জা তাহের আহমেদ জোর দিয়ে বলেছেন যে নবুয়তের আদলে খিলাফতের যে দ্বিতীয় পর্যায়, তা কেবল এই প্রতিশ্রুত মসি আসার পরে শুরু হতে পারে। বুঝতে পারছি। এটা অনেকটা একটা রাজবংশের টাইমলাইনের মতো, তাই না? দারুণ একটা তুলনা। ধরুন প্রথম রাজবংশের যে ব্লুপ্রিন্ট বা নকশা ছিল সেটা হুবহু দ্বিতীয় রাজবংশের ওপর প্রয়োগ করা হচ্ছে। মানে মসিহ বলতে তো সাধারণত চিরায়ত ধারণায় একজন ফিরে আসা ত্রাণকর্তাকে বোঝায়, যিনি আকাশ থেকে নেমে আসবেন।
তাহলে এই বিশ্লেষণটি কি মসিহ শব্দের সেই আদি ধারণাকে সম্পূর্ণ নতুন রূপ দিচ্ছে না? ঠিক এই জায়গাটাতেই আহমদিয়া স্কলাররা তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার সবচেয়ে শক্তিশালী প্রয়োগ করেছেন। তারা প্রচলিত ধারণার বাইরে গিয়ে টেক্সট বা মূল পাঠ্যের যৌক্তিক বিশ্লেষণের উপর জোর দেন। হ্যাঁ, এখানে কি সেই হাদিসটার কথা আসছে? একদম। এখানে আমাদের সেই বিখ্যাত হাদিসটার দিকে তাকাতে হবে, যা সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। হাদিসটিতে বলা হয়েছে, কি হবে তোমাদের অবস্থা যখন মরিয়ম পুত্র তোমাদের মাঝে অবতরণ করবেন এবং তোমাদের ইমাম হবেন তোমাদেরই মধ্যে থেকে। এখানে আরবি শব্দ ইমামুকুম মিনকুমের পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক ধরেছেন। মির্জা তাহের আহমদ এই মিনকুম বা তোমাদের মধ্যে থেকে এই শব্দটির ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এই নেতা কোনোভাবেই বাইরে থেকে বা আকাশ থেকে সশরীরে নেমে আসতে পারেন না। মানে মিনকুম বলতে তাকে এই নির্দিষ্ট সম্প্রদায়ের ভেতরেই জন্মাতে হবে, এরকম কিছু। একদম। আহমদিয়া যুক্তি হল প্রথম শতাব্দীর যিশু বা ঈশা তো এই উম্মতের বাইরের একজন নবী। তিনি মুসা নবীর উম্মতের অংশ ছিলেন। তাই তো। তাই তিনি যদি আবার ফিরে আসেন তবে তাকে টেকনিক্যালি তোমাদের মধ্যে থেকে আসা বলা যায় না। মির্জা তাহের আহমদ অত্যন্ত সুচারুভাবে যুক্তি দেন যে যেহেতু হাদিস স্পষ্ট বলছে মিনকুম, তার মানে এই মসিহকে মুসলিম সম্প্রদায়ের ভেতরেই একজন সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করে তারপর আধ্যাত্মিক মর্যাদায় উন্নীত হতে হবে। দারুণ একটা লজিক। এই যৌক্তিক কাঠামোর মাধ্যমে তারা দাবি করেন যে সূরা নূরের খেলাফতের প্রতিশ্রুতি এবং হাদিসের মিনকুম শব্দ উভয়ই একজন নতুন এবং অভ্যন্তরীণ নেতার দিকে ইঙ্গিত করে। এটা সত্যি টেক্সটকে ইতিহাসের সাথে মিলিয়ে পড়ার একটা খুবই শৃঙ্খল পদ্ধতি। না, এখানে ব্যাপারটা সত্যি খুব আকর্ষণীয় হয়ে ওঠে। কেন বলুন তো? কারণ আহমদিয়া দৃষ্টিকোণ যদি একটা ঐতিহাসিক প্যাটার্ন অনুসরণ করে ১৪০০ বছর পরের ভবিষ্যতের দিকে তাকায়, তবে স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে। সেটা হচ্ছে, প্রথম যুগের মুসলিমরা কি ভাবছিলেন? একদম তাই। কোরআন নাজিলের সময়কার প্রথম যুগের মুসলমানরা, যারা সরাসরি নবীর সাহচর্যে ছিলেন, তারা এই আয়াতটিকে কিভাবে বুঝেছিলেন? তারা তো আর ১৪০০ বছর পরের ভবিষ্যতের জন্য বসেছিলেন না। না, ঠিক। তাদের জন্য এত লম্বা অপেক্ষাকৃত কঠিন ছিল। আর এই প্রশ্ন ধরেই আমরা সুন্নি, ধ্রুপদী বা ক্লাসিক্যাল ব্যাখ্যার দিকে অগ্রসর হতে পারি। তাহলে শুনি, স্কলারদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে, তাই না? আমাদের যেতে হবে সেই সময়টায় যখন এই আয়াতি নাজিল হচ্ছে। ইবনে কাসির বা সৈয়দ আবু আলা মওদুদির মতো মুফাসসিরদের লেখাগুলো যদি আমরা দেখি, তারা এই আয়াতির ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটের ওপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, মওদুদির তাফহিমুল কোরআনে কি এ নিয়ে নির্দিষ্ট কোনো কথা বলা আছে? হ্যাঁ, খুব চমৎকারভাবে উঠে এসেছে যে মক্কায় যখন মুসলমানরা ছিল গুটি কয়েক, তখন তারা প্রতিনিয়ত ভয়ে ভয়ে জীবনযাপন করত। অবস্থা এমন ছিল যে তাদের রাতে ঘুমাতে হতো অস্ত্র পাশে নিয়ে। বাপরে, চারদিকে শত্রুর ভয় ছিল। ঠিক সেই চরম নিরাপত্তাহীনতার মুহূর্তে সূরা নূরের এই আয়াতি নাজিল হয়, যেখানে ঈশ্বর বলছেন যে তিনি সৎকর্মশীল মুসলমানদের পৃথিবীতে আধিপত্য দেবেন এবং তাদের ভয়ভীতিকে শান্তিতে পরিণত করবেন। এটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। এটা অনেকটা একটা স্ট্রাগলিং স্টার্টআপ কোম্পানির উদাহরণ দেওয়ার মতো। একটা স্টার্টআপ কিভাবে? ধরুন, একটা ছোট্ট গ্যারেজে বসে কয়েকজন তরুণ একটা কোম্পানি শুরু করল। তাদের চারদিকে বড় বড় প্রতিযোগী, কোনো ফান্ডিং নেই, কাল কি হবে তার কোনো ঠিক নেই। আর ঠিক তখন তাদের বলা হলো, তোমরা একদিন গ্লোবাল লিডার হবে। এরপর তাদের জীবদ্দশাতেই কোম্পানিটা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে পরিণত হল। দারুণ মিলিয়েছেন। সুন্নি ব্যাখ্যার ক্ষেত্রেও কি ব্যাপারটা এমন? সুন্নি স্কলারদের মতে ঠিক এটাই ঘটেছিল। এই আয়াতের বাস্তবায়নের জন্য ১৪ শতক উপেক্ষা করার কোনো প্রয়োজন ছিল না। তাদের মতে প্রাথমিক যুগের খলিফাদের, বিশেষ করে আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কালে। ঠিক তাদের সময়কালেই মুসলিম সাম্রাজ্যের যে বিশাল বিস্তৃতি ঘটেছিল, সেটাই এই আয়াতের সরাসরি প্রতিফলন। সেই সময় মুসলমানরা একটা বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছিল এবং তাদের প্রাথমিক সেই ভয়ভীতি আর ছিল না। সুতরাং সুন্নিদের কাছে এটি একটি ঐতিহাসিক সত্য যা ইতিমধ্যেই অর্জিত হয়ে গেছে। কিন্তু এখানেই তো আরেকটা বড় প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন? যদি আয়াতের এই খিলাফত ও নিরাপত্তার প্রতিশ্রুতি অতীত আয়ত্ত করে থাকে এবং ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে যায়, তবে শূন্য মতবাদ কিভাবে হাদিসের ওই ইমামুকুম, মিনকুম বা ভবিষ্যতের নেতার ধারণার সাথে এই অতীত সফলতার ভারসাম্য রক্ষা করে?
তারা কি তাহলে আয়াত এবং হাদিসকে দুটো সম্পূর্ণ ভিন্ন টাইমলাইনে ফেলে দিচ্ছে? ঠিক ধরেছেন। যদি আমরা শূন্য ব্যাখ্যার বৃহত্তর প্রেক্ষাপট বা বিগার পিকচারটা দেখি, তবে দেখব তারা আয়াত এবং হাদিসের মধ্যে একটা খুব পরিষ্কার বিভাজন রেখা টেনেছেন। মানে দুটো আলাদা ডাইমেনশন? হ্যাঁ, সূরা নূরের ৫৬ নম্বর আয়াতটি তাদের কাছে প্রাথমিকভাবে রাজনৈতিক এবং আধ্যাত্মিক বিজয়ের সাথে সম্পর্কিত, যা সাহাবীদের যুগে সত্য বলে প্রমাণিত হয়েছে। যদিও ইবনে কাসিরের বর্ণনায় কুরাইশ বংশের ১২ জন ন্যায়পরায়ণ নেতার প্রসঙ্গ এসেছে। যা ইঙ্গিত দেয় যে সৎকর্মশীলদের অধিপত্য ভবিষ্যতেও ফিরে আসতে পারে। ঠিক, কিন্তু মূল ফোকাসটা অতীত বিজয়ের দিকেই। অন্যদিকে যখন হাদিসের ইমামুকুম মিনকুম বা শেষ জমানার ত্রাণকর্তার প্রসঙ্গ আসে, তখন সুন্নি মতবাদ সম্পূর্ণ আক্ষরিক অর্থ গ্রহণ করে। তারা বিশ্বাস করে যে প্রথম শতাব্দীর সেই একই ঈশা সশরীরে আকাশ থেকে নেমে আসবেন। তাহলে সুন্নিরা মিনকুম শব্দটাকে কিভাবে ব্যাখ্যা করছে? আহমদিয়া বিশ্লেষণে তো মিনকুম মানে ভেতর থেকে জন্ম নেওয়া বোঝানো হয়েছিল। সুন্নিদের কাছে মিনকুম মানে এই নয় যে তাকে নতুন করে এই উম্মাতে জন্ম নিতে হবে, বরং এর অর্থ হল ঈশা যখন আকাশ থেকে ফিরে আসবেন, তখন তিনি কোনো নতুন শরিয়াত বা ধর্মীয় আইন নিয়ে আসবেন না। ও, বুঝতে পারছি। মানে তিনি মুহাম্মদের উম্মতের একজন সদস্য বা ইমাম হিসেবেই দায়িত্ব পালন করবেন। একদম, এবং ইসলামী আইনে বিচার করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন এবং জিজিয়া কর বাতিল করবেন। সুতরাং এখানে আয়াতের প্রয়োগ হচ্ছে সোনালী অতীতে, আর হাদিসের প্রয়োগ হচ্ছে ভবিষ্যতের সম্পূর্ণ অক্ষরিক এবং অলৌকিক একটি ঘটনায়। আচ্ছা, এবার ব্যাপারটা পরিষ্কার হলো। মানে আহমদিয়া দৃষ্টিকোণ দেখছে একটা ঐতিহাসিক চক্রের পুনরাবৃত্তি হিসাবে, আর সুন্নিরা দেখছেন অতীতের ঐতিহাসিক বিজয় এবং ভবিষ্যতের অক্ষরিক অলৌকিকতার মিশ্রণ হিসাবে। ঠিক। এখন আমাদের সোর্সগুলোর ভাণ্ডারে কি এমন কোনো দৃষ্টিকোণ আছে যা আয়াত এবং হাদিস উভয়কেই একসাথে গেঁথে ফেলে একটা মহাকাব্যিক শেষ জামানার সাথে যুক্ত করে? হ্যাঁ, আর ঠিক এখানেই শিয়া তাফসির বা ব্যাখ্যার প্রবেশ। আমাদের হাতে থাকা 12 বা ইসনা আশারিয়া শিয়া তাফসির কারকগণ, যেমন আল্লামা তাবাতাবাই, মাকারিম সিরাজি এবং শেখ তবরশির বিশ্লেষণগুলো পড়লে এক অন্যরকম ধর্মতাত্ত্বিক জগতের সন্ধান পাওয়া যায়। সেটা কিরকম? তারা সরাসরি নূরের এই আয়াতকে সরাসরি তাদের বড়তম গুপ্ত ইমাম বা আল মাহেদির সাথে যুক্ত করেন। তার মানে তারা মনে করেন না যে প্রথম যুগের খলিফাদের সময়কাল এই আয়াতের চূড়ান্ত বাস্তবায়ন ছিল? একদম না। শিয়া স্কলারদের মতে এই আয়াতের সবচেয়ে নিখুঁত প্রকাশ বা আল্টিমেট ম্যানিফেস্টেশন এখনও ঘটেনি। তাদের ঐতিহাসিক অভিজ্ঞতা সুন্নিতের থেকে আলাদা। মানে ইতিহাসের শিয়া সম্প্রদায় বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে প্রান্তিক এবং নিপীড়িত হয়েছে বলে? ঠিক তাই। তাই তাদের মনস্তত্ত্বে পৃথিবীতে এখনও প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। তারা মনে করেন এই প্রতিশ্রুতি কেবল তখনই পূর্ণ হবে যখন ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন এবং পৃথিবী থেকে সকল জুলুম দূর করে ঐশ্বরিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। একদম, সেটাই তাদের বিশ্বাস। তাহলে এখানে হাদিসের বিষয়ে তাদের অবস্থান কি? যিশু বা ঈশার ফিরে আসার ব্যাপারটাকে তারা কিভাবে দেখে? শিয়াদের অবস্থান এখানে বেশ কৌতূহলোদ্দীপক। তারা বিশ্বাস করে যিশু ফিরে আসবেন ঠিকই, কিন্তু তিনি একা নন। তিনি মূলত ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন এবং পৃথিবীতে বিশ্বাস পুনর্গঠনে মাহাদিকে সহায়তা করবেন। এটা শুনতে অনেকটা একটা জনপ্রিয় মুভি ফ্র্যাঞ্চাইজের সিকুয়েলের মতো মনে হচ্ছে। হা, কিভাবে? ধরুন, আগের পর্বের যিনি মূল নায়ক ছিলেন, এই ক্ষেত্রে যিশু, তিনি নতুন পর্বেও ফিরে এসেছেন, কিন্তু এবার তিনি রিয়াল মেইন লিড বা মূল চরিত্রে নেই, বরং তিনি নতুন পর্বের মূল চরিত্র, মানে মাহাদির একজন সহায়ক বা সাপোর্টিং রোলে অভিনয় করছেন। দারুণ একটা পয়েন্ট। এখন এখান থেকে একটা প্রশ্ন জাগতে পারে, শিয়া দৃষ্টিভঙ্গি কি পূর্ববর্তী ধর্মগুলোর নায়কদের একটা নতুন শ্রেণীবিন্যাস বা হায়ারার্কিতে সাজিয়ে তুলছে? এই তুলনাটা একটা খুব গুরুত্বপূর্ণ দার্শনিক দিকের উন্মোচন করে। শিয়া মতবাদ আসলে ইমামত এবং শেষ জামানার বা এসক্যাটোলজির ধারণাকে একটা অভিন্ন সুতোয় গেঁথে ফেলে। মানে তাদের কাছে খেলাফত কেবল একটা রাজনৈতিক ক্ষমতা নয়। না, এটি একটা স্বর্গীয় অধিকার যা নবীর পরিবার বা আহলে বেতের জন্য সংরক্ষিত। যখন যিশু ফিরে এসে মাহেদির পেছনে নামাজ আদায় করেন, তখন এটি সমগ্র বিশ্বকে, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়কে এই বার্তা দেয় যে মাহেদির নেতৃত্বই হল চূড়ান্ত এবং ঐশ্বরিক। মানে এটি কেবল একটা সাধারণ শ্রেণীবিন্যাস নয়? ঠিক তাই, এটি হল মানব ইতিহাসের সমাপ্তি টানার একটা মহাজাগতিক পরিকল্পনা।
এখানে মিনকুম শব্দের অর্থ হল চূড়ান্ত নেতৃত্ব বা ইমামত সর্বদা এই উম্মতের এবং বিশেষ করে নবীর পবিত্র পরিবারের মধ্যে থেকেই আসবে। আর বাইরের কেউ, এমনকি একজন প্রাক্তন নবীও সেই পবিত্র নেতৃত্বের অধীনস্থ হবেন। বুঝতে পারছি। তাহলে এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম সেখান থেকে আসলে কি অর্থ দাঁড়াচ্ছে? যদি আমরা পুরো আলোচনার একটা দ্রুত শর্ট রিক্যাপ করি, তবে ব্যাপারটা অনেকটা এমন দাঁড়ায় যে আমাদের কাছে একটা মূল টেক্সট আছে, সূরা নূরের ৫৬ নম্বর আয়াত, এবং একটা বিখ্যাত হাদিস যেখানে বলা হয়েছে ইমামুকুম মেনকুম, বা তোমাদের নেতা তোমাদের মধ্যে থেকেই হবে। প্রথমত আহমেদিয়া দৃষ্টিকোণ। মির্জা তাহের আহমদের যৌক্তিক ও সমালোচনামূলক বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করে টেক্সটকে ঐতিহাসিক চক্রের সাথে মেলানো যায়। তারা একে দেখে ইসলামের ভেতর থেকে আসা ১৯ শতকের প্রতিশ্রুত মসিহের আগমনের ভবিষ্যদ্বাণী হিসেবে। একদম সঠিক। দ্বিতীয়ত শূন্য দৃষ্টিকোণ। তারা এই আয়াতকে দেখে ইসলামের প্রাথমিক যুগের খলিফাদের ঐতিহাসিক বিজয় এবং মক্কার সেই ভীতিকর সময়ের পর পাওয়া নিরাপত্তা হিসেবে। আর হাদিসের ক্ষেত্রে তারা মনে করে এটি ভবিষ্যতে যিশুর সশরীরে প্রত্যাবর্তনকে নির্দেশ করে। আর তৃতীয়ত হচ্ছে শিয়া দৃষ্টিকোণ, যারা আয়াত এবং হাদিস উভয়কেই ভবিষ্যতের সাথে যুক্ত করে। তাই তো তারা একে দেখে শেষ জামানায় গুপ্ত ইমাম মাহাদির ন্যায়পরায়ণ শাসন এবং সেই শাসনে যিশুর একটি সহযোগী ভূমিকা হিসেবে। আসলে এই পুরো আলোচনাটা থেকে একটা খুব চমৎকার উপলব্ধি আসে। কোনো প্রাচীন পাণ্ডুলিপি বা ধর্মীয় টেক্সট কখনো শূন্যে দাঁড়িয়ে একা কথা বলে না। পাঠক নিজে কিভাবে তার ক্রিটিক্যাল থিঙ্কিং প্রয়োগ করছে, তার সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট কি, তাদের ভয়ের বা আশার জায়গাগুলো কোথায়, এই সবকিছুর ওপর ভিত্তি করেই তারা শব্দগুলোর অর্থ বের করে। ঠিক যেমন এই মিনকুম শব্দটির অর্থ এক এক গোষ্ঠীর কাছে এক এক রকম। একদম তাই। আর এই ব্যাখ্যার উপর ভিত্তি করেই পুরো একটা সম্প্রদায়ের বিশ্বাস, ধর্মতত্ত্ব ও পরিচয় গড়ে ওঠে। সত্যি, এটা কেবল ধর্মের ক্ষেত্রে নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের তথ্য বিশ্লেষণের প্রক্রিয়াকেও নতুন করে প্রশ্ন করতে শেখায়। আর আলোচনা শেষ করার আগে একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই শ্রোতাদের জন্য। সেটা কি? একটু ভেবে দেখলে অবাক হতে হয়, যদি কেবল তোমাদের মধ্যে থেকে বা মিনকুম নামক একটি ছোট শব্দগুচ্ছ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মধ্যে এত বিশাল এবং জটিল চিন্তার পার্থক্য তৈরি করতে পারে, তবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে শব্দগুলো ব্যবহার করি তার কি হবে? প্রতিদিনের পড়া আইন, চুক্তি বা সংবাদপত্রের প্রতিবেদনগুলোর মধ্যে লুকিয়ে থাকা শব্দগুলোকে আমরা কত সহজেই নিজেদের মতো করে ধরে নিই। সত্যি ভাবার মতো বিষয়। আমরা কি কখনো ভাবি যে আমাদের খুব পরিচিত কোনো শব্দ অন্য কোনো মানুষের কাছে, যার জীবনের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন, তার কাছে সম্পূর্ণ ভিন্ন কোনো অর্থ বহন করতে পারে? কি হবে যদি আমরা আগামীকালের পত্রিকা বা আমাদের সবচেয়ে পরিচিত টেক্সটগুলোকে সম্পূর্ণ ভিন্ন মানসিকতার কোনো মানুষের চোখ দিয়ে পড়ার চেষ্টা করি? হয়তো নতুন কোনো অর্থের সন্ধান মিলবে। হয়তো আমাদের চারপাশের এই চেনা জগৎটাও সেই পুরনো মাপের মতোই নতুন কোনো অর্থ নিয়ে আমাদের সামনে ধরা দেবে। আজকের মতো এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর নিজেদের চারপাশের শব্দগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে শিখবেন।